কফি চকলেট, এগুলো কি স্কিটেল? স্কিটেল কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তো এই যে সেই চিরকুট, এই যে আচ্ছা লিখেছে চিপস, পেন্সিল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পিউস কিচেন দুনিয়া। প্রথমেই সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ এত ব্যস্ত সময়ের মাঝখানেও তোমরা সময় বের করে যে আমার ভিডিওগুলি দেখো তার জন্য। বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা। আর আজকে সানডে, ছুটির দিন, তারপরে আবার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, ক্রিসমাস ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে। তো গতকালকে তো আমরা চিড়িয়াখানা ঘুরে এলাম, সেই ব্লগটা তো তোমরা পেয়েই গেছো। আর আজকে ভাবছি আমি একটু ক্রিসমাস ডেকোরেশন করব, মানে ক্রিসমাস ট্রিটা বের করে ডেকোরেশন করব। তাই ভাবলাম যে ভিডিওটা শুরু করি, না হলে আজকে ইচ্ছে হচ্ছিল না। কালকে খুবই টায়ার্ড লাগছে, কারণ কালকে এতটা পরিমাণ হাঁটা হয়েছে না, মানে এখন পা ভাঁজ করতে পারছি না, এত অবস্থা, পায়ের তলা টলা সব ব্যথা। তো আজকে অনেক সকাল থেকে উঠেছি, তো ব্লগটা অনেক সকাল থেকে স্টার্ট করতে পারিনি, কারণ কি একদম চার্জ ছিল না ফোনে, তো ফোনটা চার্জে বসিয়েছিলাম। সকাল থেকে বেশ অনেক কিছু ঝাড়াঝুড়ি হলো, একটু ঝুলফুল ঝাড়লাম, সব ঘরে ধুলো ময়লাগুলো ক্লিন করলাম। আর মোটামুটি তো এখন বাজে ঘড়িতে 11:15 মতো, এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ক্রিসমাস তো চলেই এলো, সবার বাড়িতেই টুকটাক ডেকোরেশন তো শুরু হয়েই গেছে। তো আমিও ভাবছি করবো আজকে ডেকোরেশন, তো চলো দেখতে থাকো আজকে দিনটা কেমন কাটাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি, যেমনটা তোমাদেরকে আগেই বললাম। এখানে সোফাটাকেও একদম ভালো করে ঝেড়ে ক্লিন করে নিয়েছি, কাভারটাকেও চেঞ্জ করে দিয়েছি সোফার, আর কার্পেটটাও বেশ সুন্দর করে পরিষ্কার করেছি যতটা সম্ভব হয়েছে আমাদের পক্ষে। আর এই যে টিভি ক্যাবিনেটের সামনে যে স্পেসটা, যেখানে বাচ্চাদের খেলনা টেলনা টুকটাক ওদের জিনিসপত্র রাখে, সেই জায়গাটা ভালো করে মুছে নিয়েছি, কারণ প্রচণ্ড ধুলো পড়ে, যেহেতু বাড়ির সামনেই একদম রাস্তা, মেন রোড যাকে বলা যায়। তো সেই জন্যই প্রচণ্ড ধুলোর আধিক্য এখানে, যেটাকে একদমই কন্ট্রোল করা যায় না। আর বৌদির ছোটো ছোটো খেলনাগুলো আমি ড্রয়ারটা ক্লিন করে ওর মধ্যে রেখে দিয়েছি, এটা সুবিধে হবে ওর। এখানে সকালে চা বানিয়ে নিয়েছি, কিন্তু খাওয়ার সময় হয়নি, তো চলো চাটা ঝটপট করে খেয়ে নিই। তার মাঝখানে এদিকে বাচ্চাদের ভাতটাও বসিয়ে দিয়েছি, ওদেরকে ভাত খাবো, তাতে আবার গ্যাসটা মাঝখানে ফুরিয়ে যেতে একটু দেরি হয়ে গেল, সেই গ্যাস চেঞ্জ করতে করতে দেরি হয়ে গেল, সিলিন্ডারটা চেঞ্জ করতে গিয়ে। তো চলো ওদের সকালে ব্রেকফাস্টটা করিয়ে দিই। তো এইভাবে সকালে বসে চা খাওয়ার টাইম আমি খুব কম সময়ই পাই। তো আজকে একটুখানি যেহেতু সকালবেলা কাজের চাপটা বেশি ছিল, তাই ভাবলাম যে যত কাজই থাক একটুখানি বসে আগে চাটা খেয়ে নিই, তাতে একটা এনার্জি ব্রেক হয়ে যাবে। তো সেই জন্য একটু চাটা খেয়ে নিয়ে আবার কাজে লাগবো। আর ওদিকে বৌদিও আমার দেখে দেখে বিস্কিট চাইলো। রেখে দাও ওখানে, আমি নিচ্ছি। বিরাপানি গুড মর্নিং। বৌদি গুড মর্নিং। আজকে আমরা ক্রিসমাস ডেকোরেশন, না তোমাকে আগে কি বলেছিলাম সেটা কিন্তু করতেই হবে। এই আলিপুর জু যে গেছিলে, ওই জুতে গিয়ে কি কি করেছো কালকে সারাদিন? আলিপুর জু, ওই জুতে গিয়ে তুমি কি কি করেছো না করেছো, কি দেখেছো, কি এক্সপিরিয়েন্স হলো, সেগুলো সব লিখতে হবে। তো যাই হোক, সকালবেলা আমাদের এই ঠাকুরঘরটা বেশ সুন্দর রোদ আসে, এখন তো রোদটা একটু চলে গেছে, তাও মানে একদম সকাল থেকে রোদটা বেশি আসে, বেলার দিকে রোদটা আবার আস্তে আস্তে চলে যায়। তো এই জন্য এই জন্য সকাল সকাল বাচ্চাদেরকে বলেছি তোরা ঘুম থেকে উঠে এই রুমেটাই চলে আসবে, এই রুমে একটু রোদে এসে বসবি। এই যে আমাদের বৌদি বাবু, চলো ভাত খেয়ে নেবে, হয়ে গেছে রেডি, চলো ভাত খেয়ে নেবে। এখানে এই যে ঘি দিয়ে ভাত, আলু সেদ্ধ সব রেডি করে নিয়েছি। ডিমটা এখন দিলাম না, কারণ গতকালকে অনেকগুলোই ডিম খাওয়া হয়ে গেছে, পরে তখন দেখি যদি খেতে চায়। তো চলো একসাথে খাইয়ে দিই, কারণ মিঠু দিয়ে এখনো আসেনি তো, ছুটির দিন। আর এখন চটপট করে খাইয়ে দিয়ে আগে, তারপরে আবার রান্নাবান্না জোগাড়জান্তিকও হবে, আর আমরাও টিফিনটা করে নেব আগে। তো ভাতে এখানে আলুটা নিয়ে নিয়েছি, গরম ছিল বলে তখন সঙ্গে সঙ্গে মাখতে পারিনি। তো ওদের আলুতে একদম নর্মাল শুধু নুন তেল দিয়ে মাখা হয়, ওরা তো আর কিছু খায় না লঙ্কা টঙ্কা, তো সেটাই মেখে নিচ্ছি। মেখে আর এখন দুজনকে যে ভাই বোনকে একসাথেই খাইয়ে দেবো, কারণ ছুটির দিন থাকলেই মিঠুদিকে তাড়াতাড়ি কিছুতেই আসতে বললেও আসা হয় না, কারণ ওরও ছুটির দিনটা একটু কাজে কর্মে দেরি হয়, ঘুম থেকে উঠতেও দেরি হয়। এদিকে হাজব্যান্ডের জন্য ডিমের পোচ, দুধ চা সব রেডি করে নিয়েছি। তারপরে দুপুরে লাঞ্চের প্রিপারেশন করছি। মিঠুদি চিকেন নিয়ে এসে গেছে, আমার বাজারেই একজন ভদ্রলোক বসে, ওখানেই আমার বলা আছে, তো সেখান থেকে চিকেন নিয়ে আসে।
তো ওখানে বললে কি হয়, আমরা যেরকম পিসগুলো চাই সেটা একদম পছন্দ মতো পিস দেয়। ওদিকে মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়ে এদিকে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। মাংসটা কিন্তু আমি পেঁয়াজ, আদা, নুন, হলুদ, টক দই, এই সমস্ত যা কিছু দেওয়া হয় নর্মালি সেই সব দিয়েই ম্যারিনেট করে রেখেছি। আর এখানে আমি তেল দিয়ে তার মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম, কারণ আলুটা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা বসিয়ে দেবো। আর দুটো তেজপাতাও দিয়ে দিলাম। একদম সিম্পলভাবে আমি করব, যেমন রোববারের একদম পাতলা ঝোল মাংসের। তো তারপরে এবার দিয়ে দিচ্ছি রসুন থেতো করা, মানে রসুনটাকে গ্রেট করা আর কি। আমি পেস্ট করি না, কারণ আমার অল্প অল্প রান্না, তো পেস্ট করলে কি হয়, অনেকটা পেস্ট না করলে অল্প অল্প জিনিস পেস্ট করা যায় না গ্রাইন্ডারে। তো সেই জন্য একটুখানি গ্রেটারে গ্রেট করেই আমি কাজ চালিয়ে নিই। আর এখানে পেঁয়াজটাকে কিছুটা কুচিয়ে রেখেছিলাম, কিছুটা আবার পরে আমি পেস্ট হিসেবেও দেবো, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে পেঁয়াজটাকে তো লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখানে এই যে পেঁয়াজ আর টমেটো, মানে এখানে পেঁয়াজ হয়তো একটা, তার সাথে দুটো টমেটো একটা পেস্ট বানিয়ে রেখেছি। তো একটুখানি ডিফারেন্স কিছু আনার জন্য মাঝে মাঝে এরকম পেস্ট দিয়েও রান্না করি, আর না হলে অনেক সময় গোটা টমেটো কেটে ফেলেও যেমন নর্মাল রান্না করে সেরকমও করি। চিকেনটা যেহেতু প্রায়ই হয়, তো সেই জন্য মাঝে মাঝে একটু টেস্ট চেঞ্জ করার জন্য অন্য প্রসেসে রান্নাটা করি। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এই সময় ওই পেঁয়াজ টমেটোর পেস্টটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আচ্ছা, একটু বেশিও হয়ে গেছিলো মনে হয়, সেই জন্য একটু তুলে রেখে দিলাম, কারণ কিছুটা রাখলাম বাচ্চাদের জন্য, ওদের আবার আলাদা করে মাংস রান্না করবো তো ঝাল ছাড়া। তো এইখানে মোটামুটি এই পেঁয়াজের যে পেস্টটা দিলাম টমেটো পেঁয়াজের, এইটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, মানে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় টমেটোর, আর যতক্ষণ না মোটামুটি একটু কষা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে। আর এইটা মোটামুটি একটু কষা হয়ে গেলেই তারপরে তো লঙ্কা গুঁড়ো, যেটা আমি এই যে জলে ভিজিয়ে এইভাবে মশলা ইউজ করি ম্যাক্সিমাম টাইম, যদি খুব তাড়া না থাকে আমি গুঁড়ো মশলা সবসময় একটু জলে ভিজিয়ে ব্যবহার করি। এতে কি হয়, মশলার যে টেস্টটা সেটা অনেক ভালো হয়। আর সবথেকে বড় কথা, গুঁড়ো মশলা মানে সঙ্গে সঙ্গে দিলে আমার মনে হয় কী বলতো, একটা গুঁড়ো মশলার যে একটা থকথকানি ভাব থাকে না, মানে একটা গুঁড়ো গুঁড়ো যে ব্যাপারটা থাকে, সেটা যেন ব্লেন্ড হতে চায় না মশলার সাথে। আর যদি এটা জলে ভিজিয়ে ইউজ করি তাহলে এই বাটা মশলার মতোই যেন একদম মিশে যায় সব কিছুর সাথে। তো যাই হোক, লঙ্কা গুঁড়ো যেটা ভিজিয়ে রেখেছিলাম জলে, সেই পেস্টটাও দিয়ে দিলাম। তারপর তো ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিলাম একটুখানি কষে। এবার আর কিছুই কাজ নয়, শুধু নাড়াচাড়া করতে থাকা, মাঝে মাঝে ঢাকা চাপা দাও আর মাঝে মাঝে খুলে সেটাকে নাড়াচাড়া করতে থাকো। এরপর জল ছেড়ে যাবে, তারপর পরিমাণ মতো জল দিয়ে এবার যতটা ঝোল রাখতে চাওয়া হয় সেই ঝোল রেখে রান্না কমপ্লিট করে নিতে হবে। শেষে গরম মশলা ছড়িয়ে দিতে হবে। তো আমি প্রসেস বলতে বলতে এদিকে আমার মাংস কষানোও হয়ে গেছে, আর এই যে কষানোর পরে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি, যেহেতু বললাম তোমাদেরকে যে একটু ঝোল ঝোল রাখবো, তো সেই জন্য জলটা দিয়েছি। আর এই যে আমার হোমমেড গরম মশলা, মানে যেটা বাড়িতে আমি ওই শিলের মধ্যে বেটে করি। তো রান্না বান্না কমপ্লিট অনেকক্ষণ হয়ে গেছে, একদম রান্না কমপ্লিট করে আমি স্নান টান করে পুজোও করে নিয়েছি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো রান্না কী হলো সেটা আমি ফাইনাল লুক একবার দেখিয়ে দেবো তোমাদেরকে। তার আগে পুজোটাও হয়ে গেছে, সেটাও দেখে নাও। আর গাছে আজকে প্রচুর ফুল ফুটেছে, সব থেকে ভালো ব্যাপার এটাই, গাছের ফুলে পুজো করতে দেখবে একটা আলাদাই আনন্দ লাগে, তাই না? কেনা ফুলে তো পুজো করাই হয়, আর আমাদের তো ম্যাক্সিমাম কেনা ফুলেই পুজো করতে হয়। তো গাছে ফুল ফুটলে তার আনন্দটাই আলাদা। তো চলো সেটাই দেখিয়ে দিই। আর ওদিকে আমাদের বনু ম্যাডাম একটু ক্রাফটের কাজ করছে, সেটা হচ্ছে ক্রিসমাস বেল একটা বানাচ্ছে, সেটা নিজে বানাতে তো পারছে না, যতটুকু যা নিজে পারছে তার সাথে আমাদের হেল্প নিচ্ছে আর মাথা খারাপ করে দিচ্ছে। তো সেটাও দেখাবো, তো চলো পরপর দেখতে থাকো সব। এদিকে আমার পুজো এই যে কমপ্লিট হয়ে গেছে। আর এই যে অপরাজিতা ফুল যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব আমাদের গাছের ফুল, মানে আমাদের টবে যে অপরাজিতা গাছটা আছে তোমাদেরকে দেখিয়েছি আগের ব্লগ, আমার যারা দেখেছো তারা জানবে। ওই যে ব্যালকানিতে যে ছোট্ট অপরাজিতা গাছ একটা ছোট্ট টবে, তো অপরাজিতা গাছ যেহেতু বেয়ে বেয়ে ওঠে, ওটা লতানো গাছ, তো সেই জন্য আমাদের পুরো ব্যালকনি জুড়ে ওটা লতিয়ে লতিয়ে অনেকটাই বড় হয়ে গেছে গাছটা। তো সেইখানে এই ফুলগুলো ফুটেছে। তো চলো আজকে সানডে স্পেশাল মেনুটা তোমাদের সাথে একবার ফাইনালি শেয়ার করে নিই। আর এখানে ভাত গরম গরম দেখতেই পেলে, তার সাথে আছে চিকেনের লাল লাল ঝোল, আর টমেটোর চাটনি আছে, খেজুর আমসত্ত্ব ড্রাই ফ্রুট মানে কাজু কিশমিশ দিয়ে করা, কারণ মাংসের সাথে একটু চাটনিটা বেশ ভালোই লাগে। আর এখানে আলু উচ্ছে ভাজা আছে, আর এটা বাচ্চাদের ঝাল ছাড়া চিকেন, যেটা কিন্তু দেখে তোমরা কেউ বুঝতে পারবে না, প্লাস্টিকের ওপরে করা মুশকিল আছে, ওটা একমাত্র সুতো দিয়ে মিঠুদিকে বলতে হবে। তুমি এখন স্টার ফারগুলো লাগাও, যেগুলো ছোট ছোট জিনিস, ওটা বড় জিনিস তো ওটা ওই প্লাস্টিকের ভেতর দিয়ে সুতো দিয়ে ওকে যদি রাখা যায় তাহলেই থাকবে। এই যে আমাদের বিনা পানি কি করছে ভগবান জানে, বেল বানানোর নাম করে
বেল বানানোর নাম করে তখন থেকে নিয়ে বসেছে। এই যে ছোটো ছোটো স্টারগুলো আমি কেটে দিয়েছি, নাও লাগিয়ে নাও স্টারগুলো আগে, কিন্তু শুকোয়নি এখন ওই কালারটা, এটাই হচ্ছে মেন ব্যাপার। তুমি বড্ড তাড়াহুড়ো করো, ক্রাফট করতে গেলে না এত তাড়াহুড়ো করলে হয় না। এই তো স্টার লাগিয়ে কিছুক্ষণ ছেড়ে দাও, জানো তো, স্টার লাগিয়ে তুমি একটু রেস্ট ফেস্ট নাও, ওটা শুকিয়ে যাক নিজে নিজে একটু। বিকালে উঠে করবো? হ্যাঁ, সন্ধ্যাবেলা করবে উঠে। ততক্ষণ আমরা ক্রিসমাস ট্রি যেটা সেটা ডেকোরেট করবো, আমি খেয়ে নিই তারপরে। ডিফারেন্ট ডিফারেন্ট কালার বেশি করে দিয়ে দাও স্টারগুলো, দিলে আর এই কালারটা বোঝা যাবে না। নিচে একটা দাও, এখানে সব দেবো, এখানে দিয়ে তারপর নিচে। তো এইমাত্র খাওয়া দাওয়া করলাম, একটু দেরি হয়ে গেল কারণ চিমনি সারাতে এসেছিল, তো চিমনির কাজটা কমপ্লিট হওয়ার পরই খেতে বসেছিলাম। আর খাওয়া দাওয়ার পরে এইমাত্র একটু রেস্ট করতে এসেছি। আর আমার ছেলের আবার এখনই পড়ার বাই উঠেছে, আমি সবেমাত্র একটু শুতে এলাম আর এখনই আবার ও বই নিয়ে চলে এসেছে, ছড়ার বই নিয়ে পড়বে বলে। তো এই যে দেখো আমাদের বধিবাবুর কাণ্ড, এই যে আমাদের বধিবাবু বই নিয়ে চলে এসেছে, এই ছড়ার বই। হোমওয়ার্ক দেয়নি, স্কুলে হোমওয়ার্ক দেয়নি, ওই জন্য তুমি ছড়া পড়ছো? তো কোন ছড়াটা পড়বে আজকে? এইটা আর এইটা। আচ্ছা ঠিক আছে, ফার্স্টে তাহলে এটা পড়ো, ঘড়িটা পড়ো। ঘড়ি বলে আমি ভাই, জোরে জোরে বলো। ঘড়ি বলে আমি ভাই, 40 হাগা টিক টিক, 40 হাগা টিক টিক, কখনো না বসে খাই, কখনো না বসে খাই, সময় রাখি ঠিক ঠিক। আচ্ছা, আর ওইটা কি আছে? হাট্টিমা টিম টিম বলো। হাট্টিমা টিম টিম। বনু তাকে বলতে দাও একা একা, বলো বৌদি। হাট্টিমা টিম টিম। তারা পারে ডিম, তারা মাঠে পারে ডিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের তারে খাড়া দুটো শিং, খাড়া দিতে শুন, তারা হাট্টিমা টিম টিম। তারা হাট্টিমা টিম টিম। গুড। ঘড়িটা না দেখে বলো তো বৌদি, ঘড়িটা। ঘড়ি বলে আমি ভাই, 40 হাগা ঠিক ঠিক, কখনো না বসে খাই, সময় রাখি ঠিক ঠিক। বা ভেরি গুড। এই যে আমাদের বিনা পানির বেল, সারাদিন ধরে মিঠুদিকে আমাকে নিজে পরিশ্রম করে যাক ওই বোতলের মুখ দিয়ে ইউটিউব থেকে দেখে না কিভাবে যাই হোক বানিয়েছে। মিঠুদি আর আমার হেল্প কিছু আছে হালকা হালকা, কিন্তু আইডিয়াটা বিনা পানির, ওটা তুমি পারবে, বড় হও। যাই হোক, বেলটা ভালোই হয়েছে আলটিমেটলি, মোটামুটি ছোট মানুষ বুদ্ধি করে বানিয়েছে, যেমনই হোক ভালোই হয়েছে। নে চল এবার কোথায় ঝুলিয়ে দিবি, ঝুলিয়ে দে। ওই দরজার ওখানে ঝুলাবি এইখানে। তো এই যে মেয়ের কথা মতো লাগিয়ে দিলাম একদম দরজার ওপরে। তো যাই হোক, বাচ্চাদের এই যে ছোট ছোট কাজগুলো, এগুলো আমাদের উৎসাহ দেওয়া উচিত, কারণ এই ছোট ছোট কাজ থেকেই তোরা বড় কাজ করার উৎসাহটা পাবে। আমি সবসময় এগুলো সাপোর্ট করি, আর আমার মেয়ে যেহেতু একটু ক্রাফটে নেশা আছে, তো এই জন্য আমি ওকে সবসময় এগুলো সাপোর্ট করি, আমারও ভালো লাগে। তো বেলটা লাগানোর পরপরই আমার মেয়ে মাথা খারাপ করে দিচ্ছে আমাকে যে কখন ক্রিসমাস ট্রি তুমি সাজাবে, সে বিকাল থেকে বলছো। তো সেই জন্য আমি সমস্ত জিনিসপত্র বের করতে বসে পড়েছি, মানে ক্রিসমাস ট্রি, তার ডেকোরেশনের জিনিস সব কিছু তো গুছিয়ে রাখা আছে। 1 বছর আগে তখন বের করেছিলাম, আবার 1 বছর পরে আবার এখন লাগাচ্ছি, আবার রেখে দিলে আবার 1 বছর পরে বেরোবে। তো যাক, এইভাবে গুছিয়ে রাখলে কি হয়, জিনিসগুলো এই জিনিসগুলো তো আর বারবার কেনা যায় না, এইভাবে গুছিয়ে রাখলেই সুবিধে হয়। তো এখানে এখন ক্রিসমাস ট্রিটা আমি আগে সেট করে নেব, তারপরে তো ডেকোরেশনের টুকটাক যা কিছু জিনিসপত্র আমার 2 বছর আগে মানে যা যা কিনেছি 2 বছর ধরে, তো সেইগুলো সব অনেকগুলোই আছে। তো সেই জন্য এবছর আর কিছু কেনাকাটা করলাম না, সেইগুলো দিয়ে ডেকোরেট করে নেব। তো ডেকোরেশনের ব্যাপারে তো বিনা পানির উৎসাহের শেষ নেই, তো ও তো প্রচণ্ড এক্সাইটেড। তার সাথে কিন্তু আমাদের শেষমেশ বধিবাবুও হাত লাগিয়েছিল, আর মিঠুদিও দেখে বেশ খুশি হয়েছিল, মিঠুদিও শেষকালে একটুখানি হেল্প করেছিল। তো চলো আগে ট্রিটাকে সেট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ নিচে স্ট্যান্ডটাকে লাগিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো।
এখন ট্রিটা সেট করা হয়ে গেছে, আর ওদিকে ছোট্ট একটা ক্রিসমাস ট্রি, একদম বিনা পানি যখন ছোট ছিল তখন ওকে কিনে দিয়েছিল ওর বাবা, তো সেই ট্রিটাও বের করে লাগিয়ে দিয়েছে পাশেই। এখন আমরা ওই ডেকোরেশনের যে আইটেমগুলো যা কিছু আছে কাছে সেগুলো দিয়ে এখন ডেকোরেট করে নিচ্ছি সবাই মিলে। সবথেকে বড় কথা, বাচ্চারা খুব এক্সাইটেড হলে কোনো কাজে না, তখন মা বাবা এমনিই উৎসাহ পেয়ে যায়। আমার একটু শরীরটা মনে হচ্ছে যে রেস্ট নিই, পরে লাগাবো রাতের দিকে, কিন্তু ওদের উৎসাহ দেখে আমি আর থাকতে পারলাম না। তো যাই হোক, চলো এখানে তো ডেকোরেশন করছি, এখানে আর কিছুই বলার নেই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। বদি হ্যাপি, ভালো লাগলো? রাতে ল্যাম্প নিয়ে যাচ্ছে, তাই তো? হাঁটতে হাঁটতে যাচ্ছে না, গিফট দিতে আসবে, তাই না? এই যে আমাদের ছোট্ট সান্টা ক্লজ, আর এই যে ছোট্ট ক্রিসমাস ট্রি, আর এটা আমাদের বড় ক্রিসমাস ট্রি। হ্যাঁ, আর এই দুটো সব থেকে কিউটি পাই। লন্ডনে যাচ্ছে। বদিও করেছে, বদিও হেল্প করেছে আমাদের। পরিষ্কার করতে হবে। হ্যাঁ, এই যে পুরো একদম নোংরা হয়ে গেছে এগুলো, এগুলো এখন আমি ঝাঁটিয়ে নেব, ঝটপট করে ক্লিন করে নেব। তো ক্রিসমাস ট্রি ডেকোরেশন তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর সব কিছু আমি ঝাঁটফাট দিয়ে দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, যে একটু নোংরা হয়ে গেছিলো। নোংরা বলতে আসলে এই গাছের কিছু কিছু এই যে যেগুলো আছে, ওই শাখা প্রশাখা যেগুলো, ওগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে গেছিলো, তারপর ডেকোরেশনের কিছু জিনিস নষ্ট হয়ে গেছিলো, তো সেগুলো সব ঝাঁটিয়ে দিলাম। আর এখন আমার মেয়ে একটা কাজ করে প্রত্যেকবারই, সেটা হচ্ছে যে একটা চিরকুটে ও সান্টা ক্লজের কাছে লিখে দেয় যে ওর কী কী লাগবে সক্সের মধ্যে। তো সেরকম একটা চিরকুট দেখছি রেখেছে, তো দেখা যাক কী কী লিখেছে, চলো তোমাদেরকেও দেখাচ্ছি। তো এই যে সেই চিরকুট, এই যে আচ্ছা লিখেছে চিপস, পেন্সিল, ইরেজার, চকলেট কেক। বাহ, খুব ভালো। আমি কিছু লিখিনি। ঠিক আছে, কিছু না লেখার দরকার নেই তো। সান্টা ক্লজ সবাইকে চকলেট দেয়, বুঝেছো? সান্টা ক্লজ সক্সের মধ্যে অনেক চকলেট দেয়। ক্রিসমাসের ছুটি বদির খুব আনন্দ, তাই তো বদি? ক্রিসমাসের ছুটি বলে বদির খুব আনন্দ। বল না না, এখন ভ্যাকেশন। তো যাই হোক, সব কিছু তো তোমরা দেখলেই। আর এখন এই যে বস্তা ফস্তা যেগুলো আছে, এগুলোকে আমি গুছিয়ে রাখি, কারণ এগুলো পরে কাজে লাগবে। এগুলো হচ্ছে আসল জিনিস, এখন তো সব বের করা হয়ে গেল, এরপর যখন সুন্দর করে সব গুছিয়ে রাখতে হবে তখন এই বস্তাগুলো সব কাজে লাগবে। তো যাই হোক, এখন আর কাজকর্ম কিছু নেই সেরকম। হাজব্যান্ডকে একটু চা করে দেবো, আর রাতে রুটিটুকু করব। এবার দেখি বাচ্চারা একটু যদি পড়তে টড়তে বসে, এখন তো সব ক্রিসমাস ক্রিসমাস চলছে, তাও একটু যদি পড়তে বসাতে পারি। তো চলো দেখি ওদেরকে পড়তে বসাতে পারি কিনা। এটা হচ্ছে বিনা পানির খাজানা। এই যে এই ব্যাগটার মধ্যে বিনা পানির সব খাজানা থাকে, যত রকমের যত খাবার দাবার সব এর মধ্যে থাকে। এখন যেহেতু বার্থডে গেছে তো কয়েকদিন আগে, এই জন্য চকলেটের খাজানা এটা। তবে কিন্তু বৌদি এই ব্যাগে হাত দেয় না, এটা ঠিক বল? অন্য অন্য দুষ্টু ভাই হলে সে কিন্তু শুনতোই না, ঠিক খেয়ে নিত। আমার ভাই তো ছোটবেলায় যা দুষ্টু ছিল না, ও শুনতোই না, ও ঠিক খেয়ে নিত সব। খেয়ে হয়তো প্লাস্টিকগুলো রেখে দিত ব্যাগে। কই দেখি, মেরি ক্রিসমাস। ও কেক, তার উপরে কি হয়েছে? চকলেট। দেখি তো হাতে। কেক, তার উপরে চকলেট, তারপরে কফি চকলেট। এগুলো কি স্কিটল? স্কিটল। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। সবাইকে অ্যাডভান্স মেরি ক্রিসমাস বিনা পানির তরফ থেকে, আর আমাদের সকলের তরফ থেকে জানি দাও মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। এই যে বদি বলে দাও মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। তো সকলকে জানাই মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স, তাই তো? হ্যাঁ, খুব ভালো হয়েছে এটা। এইটা তুমি পারবে বানাতে? না একদমই না, আমি অত কঠিন জিনিস বানাতেই পারবো না।
তো আজকে নেক্সট ডে মর্নিং, কালকে তো রাত্রে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, আর আজকে সকালবেলা একটা ভালো জিনিস রেকর্ড করতে পারতাম কিন্তু ফোনে চার্জ ছিল না। সেটা হচ্ছে যে ওই সান্টা ক্লজ যে সক্সের মধ্যে গিফট দেয়, তো প্রত্যেক বছরই আমি কিছু না কিছু জিনিস ওদের জন্য লুকিয়ে রাখি সক্সের মধ্যে। তো সেই যে এক্সাইটমেন্টটা ওদের পাওয়ার পরে দুজনের, তো সেটা আমি ক্যাপচার করতে পারলাম না, তার জন্য সরি। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলো না কিন্তু। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা বাই বাই, আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে।